কেউ যেন চক্রান্তকারী থানোরও তাই এই এরার মানুষ আবার বাদী যেন এই নই লাগে এরার মানুষ এই যে বিষয়টা আইছে যে 250 তকর যে এরা যখন তারার দখলে আছে তারার কথা হইলো যে আমরা গড় খান ঠিকই যাও আমরা জাঙ্গালটা ঠিকই যাও আর এর বিনিময়ে তুমি মসজিদও আমরা রে করিও বদলা দিলাইও বিনিময়ে যাও দেও এতে দিতে গিয়া এরার ফুয়াইন ফাংলাইনটা তো কেউ দেশ কেউ বিদেশ তাও এরা সরল সুজা মানুষ ও ইউনুস মিয়া সাহেব যে নাম এই নাইনচই ও ইউনুস মিয়া সাহেবে এন খতর থেকে আমরা পাই আর বাইটা এর আগেও আমরা জানছি যে ফখরুদ্দিন বাদী যে ফখরুদ্দিনের মায় ও দলিলর জায়গার বিনিময় ইউনুস মিয়া সাহেবরে আড়াই পাওয়া জমি দিছেন হাওড় থেকে বিনিময় হইলো তাই মসজিদের এই যে খাওয়ানো এখন যে তারা যে 250 জায়গা ও জায়গা নাই ছুটাইয়া দিতে এতে আমরা জানি আর না 250 তো ওই যে আড়াই পাওয়া জায়গা তাই মসজিদ রে কোন দিন বা বুঝাইয়া দিলা বা কোন সময় বুঝাইয়া দিলা জানি আর না আর এখন আমরা একটা সন্দেহ জাগের যে এই মামলার পিছনে তান যতখান অবদান এর পিছনেও আমরা যে গতদিন ফখরুদ্দিনকে আনছি তারে আমরা বুঝাই সুঝাইয়া আগর তারিখ 2 তারিখ আগে প্রায় 2-2.5 মাস আগে আমরা দিছি গ্রামের পক্ষ থেকে 40 এখানেও গিয়ালে ওখান প্রমাণ করছেন তাই যে মামলায় ফখরে চালান না নামকা বাস্তে আমি তারে সামনে রাখছি মামলায় চালাই আর আমি তখন আমরা গ্রামবাসী এখানে বইয়া আমরা পর্যালোচনা করিয়া তার লগে আমরা লিয়াজু করার ব্যবস্থা করছি যে তুই তো মানুষ সরল সুজা আর তোরে ওখানে ব্যবহার করে তখন হেও শিকার আইছে যেমন গত শুক্রবার এখানে বইছে বোয়া বাদে হে নিজেও জানে না যে মামলা ওখানে করি হে কইতেও কয় আমি তো মসজিদে মামলা দিছি না এই মামলা দিলে আরো খার আমার নাই এই আমার মামলা হইল গিয়া বাড়ির বউ সেইটি অর্থাৎ হৌ তার 200-250 লইয়া বেঙ্গা হে নিজেও জানে না যে এই মসজিদে তার মামলা করি অথচ হে বাদী আর আজকে আপনারা সরজমিনে আইসেন ও হইল গিয়া মামলার কাগজ ও যেন বাড়ির অর্ধেকর মালিক ও তাই নইলা গিয়া আপনার মামলার বাদী অথচ তাই নিজেও জানেন না ও হইল গিয়া মূল বিষয় এখনো আমরা গিয়া আইসেন আবার যাইবা গিয়াও এখনো আমরা যে গ্রামবাসী মিলিয়ে আমরা চাই আর যে সুন্দরতা যে একটা মিনিট আমরা গ্রামবাসী ওখানে চাইছি যে যেহেতু সরল সুজা মানুষ আর তার পিছনে যে কোনো একজনে ইন্ধন দিয়ে আমরা এই পর্যন্ত হেরেস করার তাহলে আমরা তার লগে লিয়াজু করি বিষয়টা আমরা সুন্দর করিলাই মসজিদ আল্লাহর ঘর মসজিদ নিষ্পেষ থাকুক আর এও মানুষ তারও কোনো যাতে ক্ষতি না হয় তখন আমরা গ্রামবাসী কেন যারা আছি সব ঐক্যবদ্ধ ভাবে ও কথার একমত হয়েছেন যে যদি মসজিদে তার কেন খাওয়ানো খাইলে আর তার খাওয়ানো থাকি থাকে তাহলে তার একচুল পরিমাণও আমরা ক্ষতি করতাম না আমরা তারে ফুসাইয়া দিয়া আমরা দেশে ওলা হলো তারে দিয়ে আমরা যদি মামলা তুলাই আনি আর পরে যদি আমরা তারে সমাধান দিতাম পারি না আর যদি